একবার দেখলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 বছরের সন্তান মায়ের কাছে থাকে বাপের কাছে থাকে ওই সন্তান যখন ছাগল বকরি চড়াতে যায় হঠাৎ করে বাচ্চা ছেলের কথা আপনার মনে পড়ে গেল। বেলাল চিন্তা করে এই যে আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, মানুষ কে বানাইলো, গরু ছাগল উট ভেড়া কে বানাইলো, গাছপালা নদী নালা কে বানাইলো, এই প্রশ্ন তার মনের মধ্যে গুরু গুরু করতে লাগলো। একদিন মাকে আসিয়া বলল, মা গো আমাদের প্রভুকে। বেলালের মা বলল, কেন বেটা? আমাদের প্রভু হইল মুনিব উমাইয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেলাল বলল, না না, উমাইয়া আমাদের প্রভু হতে পারে না, উমাইয়া আমাদের গড হতে পারে না, উমাইয়া আমাদের খোদা হতে পারে না, উমাইয়া আমাদের আল্লাহ হতে পারে না। মা গো এ আসমান জমিন যে বানাইলো নিশ্চয় এর একটা প্রভু আছে। মা চিন্তা করে, হায় রে ওই বেলাল বাচ্চা ছেলে, আজকে আমরা হলাম উমাইয়ার গোলাম, আর আজকে বেলালের কথাবার্তা যদি উমাইয়া শোনে আমাদের দেশ থেকে তাড়াইয়া দিবে, আমাদের প্রতি অত্যাচার করবে, আমাদের প্রতি আক্রমণ করবে। অতএব বেলালকে আর বাড়িতে রাখা যাবে না, ওই বেলালকে উমাইয়ার কাছে বিক্রয় করে দিব। আর বেলালকে যদি উমাইয়ার কাছে বিক্রয় করে দিতে পারে, উমাইয়ার কাছে থাকিয়া থাকিয়া ওই উমাইয়াকে প্রভু বলে মেনে নিবে। কিন্তু না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত করেন, সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, আল্লাহর মহব্বত আল্লাহর ভয় তার দিল থেকে সরানো যায় না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমাকে দেখে তোমরা ভয় করো, ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। আল্লাহ বললেন ভয় করার মতো করো। ভয় করার মধ্যে পার্থক্য আছে না? নাই, আছে। কারণ আমরা পৃথিবীর মধ্যে মানুষ দুইটা ডাকে, আল্লাহকে ডাকি। আমরা দুই প্রকারে আল্লাহকে ডাকি, এক হচ্ছে ভয় করে আর এক হচ্ছে না ভয় করে। আপনি বলবেন, হুজুর আমরা তো আল্লাহকে ভয় করে ডাকি, না ভয় করে ডাকা কাকে বলে? শুনে নেন, জেনে নেন। বান্দা মসজিদে যাইয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানাদিকে ভালো রাখো, আমার বাড়িতে রহমত বর্ষিত করো, আমার পিতামাতাকে জান্নাতবাসী করো, আমার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করো, আমার নামাজকে তুমি কবুল করো। এই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে ডাকে, এই বান্দা আল্লাহকে ভয় করে ডাকে। আর একজন চুরি করতে গিয়েও আল্লাহকে ডাকে, বলে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। কারণ ধরা পড়লে মার চলবে। যে চোর এদিকে মারে না, যে টাকা পয়সা দিয়ে আগরবাতি জ্বালায় মনে ছেড়ে দেন নাকি? চোর ধরা পড়লে মার চলে। এই জন্য চোরও যখন চুরি করতে যায়, ওই চোরও চিন্তা করে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। এই জন্য আমরা মানুষ আল্লাহকে দুই প্রকারে ডাকি, এক হচ্ছে ভয় করে আর এক হচ্ছে না ভয় করে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। বান্দারে আমাকে দেখে তোমরা ভয় করো, ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায়, সত্যবাদীর সঙ্গ লাভ করলে সত্যবাদী হওয়া যায়, সত্যবাদীর সঙ্গ লাভ করলে ইমাম হাসান হোসাইনের সঙ্গী হওয়া যায়, আর সত্যবাদীর সঙ্গ লাভ করলে আমার দয়ার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখা যায়। আর আমার দয়ার নবী যদি একবার স্বপ্নে চলে আসে, আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ও বাবাজি ভাইরা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার যেন আপনার বিক্রি করে দেওয়া হলো ওই মুনি উমাইয়ার কাছে। উমাইয়া বলল, কত লিবা? আমার বেলালের মা বললে যত দিবা। এবার বলল, একটা টাকা দিব বলে তাতেই দিয়ে দিব। এবার একটা টাকা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার বিক্রয় করে দিল। ওই বেলালকে যখন বিক্রয় করে দেওয়া হলো, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন প্রতিনিয়ত বকরি চড়ানোর জন্য যায়।
যায়, গাছ থেকে মন খারাপ হয়ে যায়, নদী নালা থেকে মন খারাপ হয়ে যায়, আকাশ থেকে মন খারাপ হয়ে যায়, জমিন দেখলে মন খারাপ হয়ে যায়, কারণ এর একটা আল্লাহ আছে। আর উমাইয়াকে যে আল্লাহ বলে, এ কোনোদিন আল্লাহ হতে পারে না, প্রভু হতে পারে না। এই চিন্তা ভাবনা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জীবন যাপন করতে আরম্ভ করলো। আল্লাহ হেদায়েত করবে বেলালকে, ওই বেলালের কানে যেন আমার নবীজির কলমার আওয়াজ ভেসে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার আওয়াজ যখন বেলালের কাছে আসলো, ওই বেলালও যেন কালেমা পড়তে আরম্ভ করলো। এবার বেলালের সঙ্গে যারা আপনার গোলাম ছিল তারা বলল, বেলাল আমরা উমাইয়াকে প্রভু বলে মানি, তুমি এমন কি দোয়া পড়তেছ, কেমন কি দোয়া, কি জাদু তুমি পড়তেছ, এই জাদুটা কেন তুমি আমাকে বলো না? বেলাল বলল, আমার বন্ধুরা শোনো রে, আজকে যে কালেমা খানে আমি পড়ি, এই কালেমাটা হলো আমার নবীর কলেমা। আর আজকে আমরা ওই উমাইয়াকে প্রভু বলে মানি, আসলে উমাইয়া আমাদের প্রভু নয়, আমাদের প্রভু একজন আছে। এবার বন্ধুরা বলল, বেলাল তুমি যেটা করেছো সেটা ঠিক নয়, কারণ হইলো আমাদের প্রভু যদি জানতে পারে, আমাদের উমাইয়া যদি জানতে পারে, তোমার প্রতি অত্যাচার শুরু করে দিবে। বেলাল বলল, শোনো রে বন্ধু, আমার প্রতি অত্যাচার হবে, হোক কোনো অসুবিধা নাই, কিন্তু অত্যাচারের ভয়ে আমার আল্লাহকে ছেড়ে উমাইয়াকে খোদা বলতে পারবো না। এবার বাবাজি ভাইরা, ওই বেলালের বন্ধুরা অর্থাৎ তাদের সঙ্গীরা উমাইয়ার কাছে আসলো। উমাইয়াকে বলল, উমাইয়া ওই আমাদের বাদশাহ, ওই আমাদের রাজা, ওই আমাদের প্রভু, আপনার এই গোলাম যার নাম হলো বেলাল, ওই বেলাল কালেমা পড়ে এমন একটা জাদু পড়ে, ওই জাদুটা আমরা শুনেছি। আপনি বেলালকে একবার জিজ্ঞাসা করলেন। এবার বেলালকে ডাকা হলো। বেলালকে বলে, বেলাল তুমি আমার নাম না জপিয়া তুমি নাকি কি পড়তেছো? বেলাল বলল, হ্যাঁ আমি পড়ি। বলে, কি পড়ো তুমি একবার পড়ে শোনাও। এবার বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলল, উমাইয়া ও বেলাল রে, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে কিনে নিয়ে গোলাম বানিয়েছি, আজকে তুমি আমার নাম জপবে, এই কলেমা তুমি পড়বে না, কারণ এই কলেমা হলো মুহাম্মাদের। আর এই কলেমা তুমি যদি পড়ো, তোমার প্রতি অত্যাচার শুরু হয়ে যাবে, তোমার খাবার বন্ধ হয়ে যাবে, তোমাকে ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হবে। বেলাল বলল, উমাইয়া তুমি আল্লাহ হতে পারো না, খোদা হতে পারো না। উমাইয়া বলল, আমি তোর জন্য খোদা, আমি তোর জন্য প্রভু, আমি তোর কাছে গড। এবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উমাইয়া শোনো, আসমানকে বানাইলো বলে আমি বানিয়েছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। বেলাল বলল, জমিনকে বানাইলো। উমাইয়া বলল, আমি বানিয়েছি। বলে, গাছপালা নদী নালা কীট পতঙ্গ কে বানাইলো? উমাইয়া বলল, আমি বানিয়েছি। বেলাল বলল, উমাইয়া আজকে আসমান জমির গাছপালা নদী নালা যদি তুমি বানায়া থাকো, বলো বলো তোমাকে কে বানিয়েছে? উমাইয়া বলো, আমি নিজেকে বানিয়েছি। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, নিজেকে নিজে কোনোদিন বানানো হয় না। উমাইয়া তোমাকেও আল্লাহ বানিয়েছে, তুমি আজকে তুমি খোদা দাবি ছেড়ে দিয়ে আল্লাহকে আল্লাহ বলে মানো। এবার উমাইয়া বলল, বেলাল তো অতিক্রম করে চলে যাচ্ছে। এবার সৈন্যদের ডাক দিয়া বলল, ও সৈন্যরা শোনো রে, তোমরা বেলালের খাবারটা বন্ধ করে দাও। বেলাল বলল, আমার খাবার বন্ধ হয়ে যাবে যা, কিন্তু আমি নবীর কলমা ছাড়ব না। আহারে বাবারা, আমরা জগতের মধ্যে এমনই মুনাফিক মুসলমান আছে, লক্ষ লক্ষ টাকা পাইলে আমার নবীর দরুদ সালাম ছাইড়া দিয়ে। ও বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার খাবার বন্ধ হয়ে গেল, বেলালকে যেন আপনার ঘরের মধ্যে বন্দী করে দেওয়া হলো, বেলালের প্রতি যেন আপনার অত্যাচার শুরু হয়ে গেল।
বেলালের মুখ থেকে জবান থেকে কালেমাটা ছাড় দেওয়ার জন্য বেলালকে যেন মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে গরম মরুভূমি, ওই মরুভূমির মধ্যে ফেলে যেন ফুটবলের ন্যায় এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে সেই দিক, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, আপনার এই দিক থেকে ওই দিক যেন নিয়ে যাওয়া আসা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার গায়ে ফোঁসা পড়ে গেল। ওই ফোঁসাগুলোতে নেবু আর যেন লবণ ছিটায়া দেওয়া হলো। আহারে বাবারা, সামান্য আমাদের একটা আঙ্গুল যদি কেটে যায়, ওই আঙ্গুলের মধ্যে পানি ঠেকলে কত না যন্ত্রণা হয়। ওই আঙ্গুলের মধ্যে যদি একটা আঘাত হয়ে যায় কত না যন্ত্রণা হয়। একবার মনোমানসিকতা দিয়ে চিন্তা করে দেখো, ওই বেলালের সারা গায়ে ফোঁসা পড়ে গেছে, আর নেবু আর লবণ দেয় বেলালের কত না যন্ত্রণা সহ্য করতে হয়। বেলাল বলে, আল্লাহ গো, এই যন্ত্রণা আমার কাছে কিছুই না। আমার প্রতি যতই আঘাত হোক না কেন, আমার প্রতি যতই অত্যাচার হোক না কেন, আমার প্রতি যতই আপনার যত প্রকারের নির্যাতন আছে হোক না কেন, আমি নবীর কলমা ছাড়তে রাজি না। উমাইয়া বলল, বেলাল রে, ও বেলাল, তুমি নবীর কলমাটা ছেড়ে দাও। আজকে তুমি নারী চাইলে নারী দেব, বাড়ি চাইলে বাড়ি দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, টাকা চাইলে টাকা দেব, অট্টালিকা চাইলে অট্টালিকা দিব, ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিব, শুধুমাত্র তুমি নবীর কলমাটা ছেড়ে দাও। বেলাল বলল, উমাইয়া রে, আজকে নারী বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পত্তি তো দূরের কথা, আমাকে আসমান জমিন যদি দিয়ে দেয় তবু নবীর কলমা ছাড়ব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কলমা ছাড়তে রাজি হইল না, এইদিকে উমাইয়া বলল, শোনো রে, বেলালকে নিয়ে যাও আগুনের মধ্যে, আর আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ওই বেলালকে একটা কাজ করো, যেই মুখ দ্বারা, যেই জবান দ্বারা ওই নবীর কলমাটা পড়ে, ওই জবানটাকে তোমরা গরম লোহা দিয়ে, গরম শিক দিয়ে, গরম শিক পোড়ায়া ওই শিকটা তার জিহ্বার মধ্যে ঢুকায় দাও। আর ওই শিকটা যদি তার জিহ্বার মধ্যে ঢুকানো থাকে, নবীর কলমা পড়তে পারবে না। কত অত্যাচার রে বাবা, আজকে আমাদের প্রতি এইরকম অত্যাচার হয় না। আমরা মুসলমান, আমাদের প্রতি যত অত্যাচার হবে আমাদের ঈমান আমল তত মজবুত হবে। অত্যাচারটা একটা আল্লাহর পরীক্ষা, কথা কি বুঝলেন? ঈমান দুর্বল থাকলে মজবুত হয়ে যাবে, এটা এখনকার সিলসিলা নয়। মুসলমানের প্রতি অত্যাচার হয়, এটা আজকের নয়, কালকের নয়, অতীত থেকে যত বেধর্মী আছে সবাই মুসলমানের প্রতি অত্যাচার করে। আজকে শুধু মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদের প্রতি উঠে পড়ে লাগে না, আগে থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা ছিল। আজও পর্যন্ত মুসলমান মিটিয়ে দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত মিটাতে পারবে না। ও বাবাজি ভাইরা, এবার বেলালকে নিয়ে আসা হলো, গরম আগুনের মধ্যে আপনার শিক পুরানো হলো, ওই শিকটাকে বেলালের জিহ্বা মুবারকের মধ্যে ঢুকায় দেওয়া হলো। বেলাল আওয়াজ দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মুখে জবানে পড়তে পারে না, কিন্তু মনে মনে যেন আমার নবীজির কলমা পড়ে। উমাইয়া বলল, বেলাল রে, তোমার জিহ্বাটার মধ্যে শিক ঢুকায়া দিয়েছে, কিন্তু তোমার মুখ থেকে যেন কি আওয়াজ বের হয়ে আসে। বেলাল বলে, উমাইয়া রে, আজকে জিভের মধ্যে
মধ্যে শিখ ঢুকায়া আমার জবানটা বন্ধ করে দিতে পারে, কিন্তু আমার অন্তরের মধ্যে কার নবীর কলেমা বন্ধ করতে পারবি না। নবীর প্রতি কত মহব্বত ছিল গো, নবীর প্রতি কত ভালোবাসা ছিল। আর আজকে আমাদের নবীর প্রতি ভালোবাসা এইরকম। রবিউল আউয়াল মাসে জুলুস বের হইলে আমরা কাজে যাই, কর্মে যাই, কিন্তু জুলুসে মোরা যাই না। আপনাদের দিকে জুলুস হয়? জি। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বলে আজ আমিনার ঘরে নূরের বাতি জ্বলে, যে আমরা বলি তো। আমরা কে কে যাই এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে? একজনই যাই? যে আমরা সবাই যাই। আর যারা যাই না, সামনে বছর থেকে যেন যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকল বলে আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন না আমিন। এখন নবীর জন্য যুদ্ধে যেতে হয় না, নবীর মোহব্বতে জুলুসে যেতে হয়। কথা কি আমার বুঝতে পারছেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নবীকে ভালোবাসে, নবীর শানে কিয়ামত দরুদ পড়ে। আজও পর্যন্ত কোন রাবী বর্ণনা করতে পারে নাই, আজও পর্যন্ত কোন লেখক আপনার প্রমাণ করতে পারে নাই যে নবীর শানে কিয়াম করা যাবে না। কেউ করতে পারে নাই। কিন্তু বাপজি ভাইরা, আজকাল তো আমরা ইন্টারনেট নিয়ে পাগল। আমরা দলিল কম দেখি, আমরা হাদিস পড়া কম জানি, আমরা কোরআন পড়া কম জানি। একজন যখন মৌলবি আসিয়া একবারে ইংলিশে ভাষণ দেয়, বক্তব্য দেয়, তখন আমরা মনে করি এই লোকটাই মনে সবচেয়ে কোয়ালিফাইড পারসন লোক, অতএব এর ওয়াজ শুনলে আমার জীবনের পরিবর্তন হবে। তোমার জীবনে কিছু পরিবর্তন হবে না। এই জন্য হবে না কারণ আলেম ওলামার প্রতি মহব্বত তোমার নাই। যে আগে আপনার ছোট্ট করে মাহফিল হইতো, একটা চৌকি থাকতো, একটা মিলাদের মতো মাইক থাকতো, মাওলানা ওয়াজ করতো, মানুষ পরিবর্তন হইতো। কথা ঠিক না ভুল? পরিবর্তন হইতো। আর এখন ওই পশ্চিম বাংলা থেকে মৌলবি আসছেন 30,000 40,000 টাকা খরচা করে, এত টাকা খরচা করে লাইট সেট, তারপরে মাইক, তারপরে প্যান্ডেল করছেন, কিন্তু মানুষের পরিবর্তন নাই। এটা কিসের জন্য? এটা আম আদমির জন্য, আপনাদের জন্যই। কেন? যে আগে আলেমের প্রতি মহব্বত ছিল, আওলাদের রাসূলের প্রতি মহব্বত ছিল, নবীর প্রতি মহব্বত ছিল। এই জন্য তিনারা যেটা বলতেন ওটা ওনারা আপনারা মানতেন। আর এখন আলেমের প্রতি মহব্বতও নাই, ভক্তিও নাই। আলেম যেটা বলে শুনলাম, শুনে বাড়ি চলে গেলাম, আবার যেমন ছিলাম তেমনি হয়ে গেলাম। এই জন্য আমাদের আর পরিবর্তন নাই, পরিবর্তন আসে না। বাপজি ভাইরা, আজকাল ইমামদের তো এমন অবস্থা বর্তমানে, শুধু আপনাদের এখানে নয়, সারা পৃথিবীতে ইমামদের এমন অবস্থা যে ইমামদের যে সম্মান, যে ইজ্জত ছিল, এখন তা নাই। আছে? মাস্টারের যে সম্মান ছিল ওই সম্মান আছে? প্রফেসরের যে সম্মান ছিল ওই সম্মান আছে? নাই। আগে যখন মাস্টার সাইকেলে করে স্কুলে যেত, ছাত্ররা বলতো রে পালারে, ওই দা মাস্টার আসছে, দেখতে পেলেই কালকে স্কুলে বিচার হবে। বলতাম না? বলতাম না? আর এখন আমাদের নিউ জেনারেশনের ছেলেরা রাস্তার ধারে, মোড়ের পাশে, ক্লাবের পাশে বসে গিয়ে মোবাইল নিয়ে গোল করে বলছে ধর ধর, মার মার, আর মুখে বিড়ি। সেটা আবার কি? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার গেম খেলছে আর মুখে বিড়ি নিয়ে বসে আছে। মাস্টার আসছে বাইক নিয়ে, বলছে ওরে পালা, মাস্টার আসছে। তো আরেকজন বলছে মাস্টার আসলে তো কি হলো? বলে কমসে কম বিড়িটা তো ফেলা। তো বলছে বিড়ি কি ওর বাপের টাকা খেয়েছে নাকি? হ্যাঁ, বিড়ি কি ওর বাপের টাকায় খেয়েছে যে ফেলে দেবো? মাস্টার যাচ্ছে, আপন যাচ্ছে, আমি বিড়ি খেয়েছি, আমি খেতেই থাকবো। এই যে আমাদের সম্মান, আজকে মাস্টারের প্রতি সম্মান নাই, আলেমের প্রতি সম্মান নাই। এই জন্য আমাদের নিউ জেনারেশনের কোনো পরিবর্তনও নাই। যতক্ষণ পর্যন্ত মহব্বত না আনতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনার জীবনের পরিবর্তন আসবে না। আপনার জীবনের পরিবর্তন তখনই আসবে যখন আপনার কিতাব সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে, যখন আপনার আলেম সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে, যখন আপনার প্রফেসর সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে, যখন আপনার মাস্টার সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে, তখনই আপনার জীবনের পরিবর্তন আসবে। নচেত জীবনের পরিবর্তন আসা সম্ভব নয়। বাপজি ভাইরা আসেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মাইয়া
আজকে আমার জবানটা তুমি বন্ধ করে দিতে পারো, কিন্তু অন্তরের মধ্যে যে মহব্বত আছে, অন্তরের মধ্যে দিলের মধ্যে যে নবীর কলমাটা পড়ে, এটা কোনোদিন তুমি বন্ধ করতে পারবে না। আমরা ভালোবাসি 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 এই কথাটি বলি মুখে, কিন্তু আমাদের মনের মধ্যে নাই ভালোবাসা। আমরা কেমন করে দিন কাটাই অতি সুখে। আমাদের মুখেই ভালোবাসা, ভালোবাসি ভালোবাসি, কিন্তু আমাদের অন্তরে মহব্বত নাই। জি, আমাদের অন্তরে মহব্বত নাই। এই দেখেন, খারাপ কিছু মনে করিয়েন না, আমাদের মুর্শিদাবাদের ভাষা। আপনার স্ত্রীদের এখন বর্তমানে ফোন করে, কেমন আছো জানো সোনামণি টিয়া পাখি কলজা, বলে না বলে না বলে, আবার তুমি আমার কলজার হাত খান, হায় হায় হায়, কিন্তু এটা মুখে, অন্তরে নাই। আর আগের বাপজিরা সোনামণি কলজা টিয়া মণি পাখি এসব বলতো না, কিন্তু অন্তরে মহব্বত ছিল। আপনি বলবেন হুজুর আপনি কি করে জানলেন, আপনি তো হুজুর মানুষ। আগের চাইতে এখন স্বামী স্ত্রীর মহব্বত বেশি, কারণ বাইকে গেলে এক জায়গায় যাই, বিয়ে করলে মোটামুটি 6 মাস স্বামী আর স্ত্রী আলাগ হয় না। আগের মতো কাজ কাম নাই, ঢিকি নাই, চুলহা নাই, জবের আটা পিসাই করতে হয় না, এখন তো মহব্বত বেশি। আর আপনি বলছেন কম, প্রমাণ দিয়ে দিই, কারণ আগে মানুষের ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে বেশি ছিল, তাই পরকীয়া কম হইতো, আর এখন ভালোবাসা কম, তাই পরকীয়া বেশি। মহব্বত থাকলে কি পরকীয়া হয়? হবে? হবে না। আমাদের মহব্বতটা মুখে, কিন্তু অন্তরে নাই। আমরা মনে করি হায় রে কত না ভালোবাসা, কিন্তু আমাদের মুখে কেমন। একজনের স্ত্রী মারা গেছে, পরের দিন কবরে যা হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তাতে যাচ্ছে, তো বলছে হ্যাঁ গো ওই লোকটা তোর স্ত্রী কালকে মারা গেল, তা আজকে কবরে হাওয়া করছে, কারণটা কি? খেপি আর স্ত্রীকে খুব ভালোবাসে, এই জন্য হাওয়া করছে, যাকে তাকে হাওয়া করবে। তো কেন ভালোবাসে, এমন কি কাজ করলে চলো দেখিনি, জিজ্ঞাসা করে যা বলছে ভাই আপনি যে আপনার স্ত্রীর কবরে হাওয়া করছেন, দুনিয়ায় যদি ভালো কাজ করে যায় অবশ্যই সুখে থাকবে, হাওয়া পাবে। আর দুনিয়ায় যদি ভালো কাজ না করে যায়, তাহলে আপনি যতই হাওয়া করেন কবরে হাওয়া পৌঁছাবে না। অতএব হাওয়া করিয়েন না, বাড়ির দিকে যান। ও বলছে আমি যে কাজ করছি করতে দাও, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও। বলছে ভাই আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন? বলছে ভালোবাসা, ভালোবাসা কি রে? ভালোবাসা টালোবাসা কিছু নয়। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে বলে গেছে, ওসিয়ত করেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবা, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এই জন্য দেখছি রাত্রিবেলায় কুয়াশা পড়ছে, সকালবেলায় ভিজে যাচ্ছে, কবর শুকাতে দেরি হয়ে যাবে, এই জন্য হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায়, আর বিয়েটাও যাতে আমার তাড়াতাড়ি হয়। কথা কি বুঝতে পারলেন? এখন আর হাওয়া করা দেখে লোকে মনে করছে আসলে ওর বিবিকে ভালোবাসে, কিন্তু ও তো আসলে বিবির ভালোবাসায় হাওয়া করছে না, ও ওর নিজের স্বার্থে হাওয়া করছে। কথা বুঝলেন না? তা আমাদের এরকম দেখানো মহব্বত অন্তরে নাই। বাবজি ভাইরা, রাস্তার উপরে যিনারা বসে আছেন আপনাদের কুয়াশা লাগছে, কালকে যদি জ্বর হয়ে যায় প্যারাসিটামল আর ক্যালপল আর আপনাদের এলাকায় থাকবে না। তাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি, আমি মুর্শিদাবাদের লোক হয়ে আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা নিচে নেমে আসেন। আর এই দেখেন আপনারা এই পর্দার তলায় আপনারা বসেন, আপনাদের মাথায় কুয়াশাটা পড়বে না, আপনারা একটু সুরক্ষিত থাকবেন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা। ও বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যখন এইভাবে অত্যাচার হয়ে যায়, ওই পথ দিয়ে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। এবার দেখতে জানো একজন মানুষের প্রতি অত্যাচার হয়, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত জানতেন না যে এরই নাম হলো বেলাল। কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন মুনিবে একজন গোলামের প্রতি অত্যাচার হয়, এটা দেখিয়ে আমার আবু বকর জানে যেন একটু মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল।
বেরাদার, আজকে রাস্তাঘাটে পথে যদি দেখবেন কোন মানুষের প্রতি অত্যাচার হয়, ওই মানুষটাকে সহযোগিতা আগে মুসলমানেরাই করে। করোনা আসলো না, করোনা, এই করোনার সময় দেখেননি ভারতবর্ষে, এখন হয়তো আমরা ভারতবর্ষে বসবাস করছি, বলাটা উচিত হবে না, তবুও বলি যে ভারতবর্ষে যতজনা করোনার আপনার অনুদান দিয়েছিল সবটাই মুসলিম, মানুষকে সহযোগিতা করেছিল, প্রত্যেকে মুসলিম। অতএব মানুষের বিপদে মুসলিমরা আগে এগিয়ে আসে, কেউ আগে আসতে পারবে না, তাদের দ্বারা ক্ষমতাও হবে না। কারণ একে অপরের প্রতি দরদ তখনই হয় যখন তার মধ্যে ঈমান থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার হযরত আবু বকর সিদ্দিক এক পা দুই পা করে গুটি গুটি পায়ে আগায় আসলো। আসার পরে বলল, মাইয়া এই লোকটার প্রতি কেন অত্যাচার হয়, এইভাবে কেন তোমরা এই লোকটার প্রতি নির্যাতন করো? এবার উমাইয়া বলল, আবু বকর, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলেমা বেলাল পড়ে নিয়েছে, অতএব যতক্ষণ পর্যন্ত কলেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তার প্রতি অত্যাচার হবে। আবু বকর বলল, উমাইয়া তুমি বেলালের প্রতি আর অত্যাচার করিও না, কারণ আমি আবু বকর, আমার যেন আর সহ্য হয় না। উমাইয়া রে, এই বেলালকে তুমি আমার কাছে কি বিক্রয় করবা? বেলালকে কি গোলাম থেকে আজাদ করবা? এবার উমাইয়া বলল, আবু বকর, বেলাল যখন আমার নয়, আমার রেখে আর লাভ নাই, তুমি যদি কিনে নিতে চাও, যাও যাও তুমি নিয়ে যাও, আমি 1 টাকার বিনিময়ে বেলালকে বিক্রয় করে দিতে চাই। উমাইয়া 1 টাকা নিলে, আর নেওয়ার পরে বেলালকে বিক্রয় করে দিলে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেলালকে আজাদ করে নিলেন। এবার আবু বকর চিন্তা করে, আল্লাহ গো, এই বেলালকে কোন জায়গায় নিয়ে যাব? বেলালের ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাপ নাই। আমি আবু বকর, আমারও ঘর নাই, বাড়ি না, আমারও খাবার খাওয়ানোর মতো পয়সা নাই। এবার আবু বকর চিন্তা করে, আল্লাহ গো, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যায়। এবার বেলালকে লইয়া যখন আমার নবীর কাছে হাজির হয়ে গেলে, নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়া আমার বেলালকে বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে বলে, বেলাল রে, আমার কলেমার জন্য তোমার প্রতি এত অত্যাচার, তোমার প্রতি এত নির্যাতন, ও বেলাল তুমি কাঁদিও না, কাঁদিও না, আজকে থেকে আমি নবী কথা দিলাম, কথা দিলাম, তোমার প্রতি আর অত্যাচার হবে না। বেলাল বলে, হুজুর গো, আমার জিহ্বা মুবারকে আমার শিখ ভরে ঢুকায়া দিয়েছে বলে আমি বেলাল কাঁদি না। আমার মরুভূমির উপরে আমাকে ফুটবলের মতো গড়া দিয়েছে, এই জন্য আমি কাঁদি না। আমার খাবার বন্ধ করে দিয়েছে, এই জন্য আমি বেলাল কাঁদি না। নবী গো, আমি এই জন্য কাঁদি, আমি বেলাল ছোট্ট থেকে বড় হয়েছি, আমার মা বাবা আমাকে বিক্রয় করে দিয়েছে, আমার বন্ধু বান্ধবরা আমাকে কোনোদিন কোলে, আমাকে কোনোদিন আমার বন্ধু বান্ধবরা পাশে নিয়ে খায় না। ওগো নবীজি, পাশে নিয়ে খাওয়া তো দূরের কথা, কোন বন্ধু বান্ধব আমাকে কোনোদিন বুকে জড়ায়া ধরেনি। নবী গো, আমি বেলাল, আমার ঠোঁটগুলো বড় বড়, আমি বড় কুৎসিত, আমার কষায় ঘা আছে। নবী গো, এই জন্য আমাকে কেউ পছন্দ করতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বুকে জড়ায়া ধরে নিয়েছেন, নবী গো, এই বুকে জড়ায়া ধরে নেওয়ার কারণে আমার বড় খুশিতে কান্না পায়। মানুষ জীবনে 2টা কারণে কাঁদে, একটা হলো অতি খুশি হইলে কাঁদে, আর একটা হলো অতি দুঃখী হইলে কাঁদে। জীবনে মানুষ 3টা জিনিস ভুলতে পারে না, একটা হলো নিজের জন্মস্থান, দ্বিতীয় হলো পিতামাতা, আর তৃতীয় হলো মৃত্যু। এই 3টা জিনিস মানুষ কখনো ভুলে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল রে, আজকে আমি নবী, আজকে তোমাকে আমি নিয়ে নিলাম, আজকে থেকে বেলাল
বেলাল আজকে থেকে তুমি আমার কাছে থাকবে। বেলাল তুমি বলো আমার কাছে থাকবে না তুমি কোথায় থাকবে? বেলাল বলো হুজুর গো আমার মা নাই, আমার বাপ নাই, আমার দুনিয়াতে ভাই নাই, আমার চাচা নাই, আমার দাদু নাই, দাদি নাই, নবী গো আমার থাকার মতো কোনো জায়গা না, আমি বড় এতিম। আপনি যদি জায়গা দেন আমার থাকা হবে, আর আপনি যদি জায়গা না দেন আমার কোনো আশ্রয় নাই। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবা রে ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি আমাকে জায়গা দেন আমি সেই জায়গায় থাকতে পারবো, আপনি যদি জায়গা আমাকে না দেন আমার কোনো জায়গায় আশ্রয় হবে না। আমার নবীজি বললে বেলাল রে যাও যাও যাও, আজকে তোমাকে এমন একটা জায়গা দিলাম ওই জায়গাটার কারণে দুনিয়াতেও তোমার ইজ্জত বেড়ে যাবে আর আখিরাতেও বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলল হুজুর গো এমন কি কাজ জগতেও বাড়বে ইজ্জত আখিরাতেও বাড়বে ইজ্জত? নবী আমার বললেন ও বেলাল যাও যাও যাও, তোমাকে আমি মসজিদ বানায়া দিলাম। বেলাল রে আজকে আমি নবী তোমাকে মসজিদ বানায়া দিলাম, আর পৃথিবীর মধ্যে যত মসজিদ হবে তাদের মাথা কিয়ামতের দিন আমার আল্লাহ উঁচু বানায়া দিবে। মসজিদের মান কে বাড়িয়েছে? আমার আল্লাহ। ইমামের মান কে বাড়িয়েছে? আমার আল্লাহ। যারা মসজিদ হবে কিয়ামতের দিন আল্লাহ তাদের মাথাটা উঁচু করে দিবে। আর এখন আজান যদি সহি না হয়, সঠিক না হয়, তারা যদি মনে করে আমাদের মাথাটা উঁচু হবে, হবে না। এখন ইমাম সাহেব যদি বলে মুয়াজ্জিন সাহেব আজানটা একটু শুদ্ধ করেন, বলে তুমি তো 2 বছর ইমামতি করছো, আমি তো আজান 12 বছর থেকে দিই, তোমার চাইতে কি আমি কম জানি? জি। মুয়াজ্জিন বলে ওই আমার বাপজি ভাইরা, একজন আলেম মাদ্রাসায় 12 বছর ধরে তাজবিদ পড়ে। কত বছর বললাম? 12 বছর তাজবিদ পড়ে, কিন্তু তাজবিদ পড়ার পরেও অনেক আলেমের কেরাত শুদ্ধ হয় না। 12 বছর তাজবিদ পড়ার পরেও অনেক আলেমের কেরাত শুদ্ধ হয় না। আর তুমি তাজবিদের তাও বুঝলে না, আর তুমি ইমামের সঙ্গে তুমি পাঙ্গালি, যদি তুমি তো 2 বছর ইমামতি করো আর আমি তো 10 বছর থেকে আজান দিই, তো তোমার চাইতে আমি কি কম জানি? আপনাদের দেশে হয়তো বলে না, কিন্তু আমাদের দিকে অনেক মুয়াজ্জিন আছে বলে, কারণ আমাদের দিকে এখন মুয়াজ্জিন ভাতা আর ইমাম ভাতা চলে। তো আপনাদের দিকে চলে কিনা জানি না, কিন্তু আমাদের দিকে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা চলে। এমন লোক বুঝলেন মুয়াজ্জিন আছে যার দাঁত একটাও নাই, সব পড়ে গেছে। এখন হাইয়া আলাস সালাহ বলতে যায় ও বলে হাইয়া আলাস সালাম, মানে ওর কি বলছে বুঝাইছে না, কথা বুঝলেন না?
আজানটা এমন হবে সহি উচ্চারণে, সহি বাক্যে, তবে আমার মাথাটা আল্লাহ কিয়ামতে উঁচু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যদি শুদ্ধভাবে বলা যায়, মানুষ শুনবে, আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, তবে আজানটা আমাকে পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, তবে এখন মধ্যরাত্রি হয়েছে, আজান দেওয়া যাবে না। কারণ এখন যদি আজান দিয়ে, বুঝলেন তো, অনেক বুড়া মানুষ শুয়ে আছে, উঠে এখনই নামাজ পড়তে আরম্ভ করবে। ও ভাববে যে ফজরের আজান মনে হয়ে গেল, বুঝলেন না? হ্যাঁ, এই জন্য পুরো আজান দেওয়া যাবে না বাবজি ভাইরা। তো কথা হলো, আমার নবী বলে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে যে মসজিদ হবে কিয়ামতের দিন, আমার আল্লাহ তাবারক তাআলা ওই মসজিদের মাথাটা, শেরটা আমার আল্লাহ উঁচু করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদ আমরা পেয়েছি, এই মসজিদ আল্লাহর ঘর, আমরা এই ঘরে যেতে পারি। আর যারা যায় না তাদের মতো দুর্ভাগ্যবান কেউ নাই, আর যারা যায় তাদের মতো ভাগ্যবান দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ বলে, বান্দারে তুমি সূরা ফাতিহা জানো না, সূরা বাকারা জানো না, সূরা নাস জানো না, সূরা ফালাক জানো না, তুমি কিছুই জানো না, শুধু ইমামের পিছনে দাঁড়ায়া তুমি একটা সিজদা করেছো আর বলেছো সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ ওটাই পছন্দ করেছি, তোমাকে জান্নাতবাসী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বলে হা হা লাদি কিছুই জানি না, মসজিদেও যাব না। আর কিছু লোক বুঝলেন জুম্মার দিনে মসজিদ যায়, কালকে তো জুম্মার দিন নাকি? হ্যাঁ, আচ্ছা জুম্মায় কে কে যাবো একবার হাত উঠিয়ে বলেন তো। যে যারা যাবেন না তারাও হাত উঠাননি, তো আবার যারা হাত উঠাননি তারাও বলেন ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন ভালো কথা, যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না জুম্মা পড়েন, যারা জুম্মা পড়েন তারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, দেখবেন আমাদের জীবনের পরিবর্তন ঘটবে। কিছু মানুষ আছে জুম্মা পড়তে যখন যায় পোতাকে সঙ্গে নিয়ে যায়, 6 বছর 5 বছরের পোতা, যে নিয়ে যাওয়ার পরে পাশে দাঁড় করিয়ে দিয়েছে, আল্লাহু আকবার বলে আপনার হাত বেঁধেছে, কিছুক্ষণ পরে এখন পোতাতে বলছে দাদা পেশাব করব। এখন নামাজের মধ্যে দাদা বলছে চুপ করে দাঁড়া, নামাজের সময় জ্বালাস না বেশি। ও নামাজ অবস্থাতে বলছে। আচ্ছা বলেন ওর নামাজ হবে? যে হবে না, সে গান গাহার মতোই হবে। পাশে জালসা হয়েছে, এখন মা আপনাদের দিকে মেয়েরা হয়তো জালসা শোনে না, বাড়ি থেকে শোনে, কিন্তু আমাদের দিকে জালসা একদিকে ছেলেরা থাকে, একদিকে মেয়েরা থাকে। কথা কি বুঝলেন? এবার একটা সন্তান বলছে যে মা পেশাব করব, তো এখন মাকে লজ্জা লেগেছে, নিউ জেনারেশনের মা তো বলছে যে পেশাব লয় বাপ, বলবে যে গান করব, তাইলে কেউ বুঝতে পারবে না, একমাত্র আমি বুঝতে পারবো। অতএব যখনই পেশাব চাপাবে তখনই বলবে গান করব। এখন পরের দিন জালসা শুনতে গেছে, বাপের কাছে রেখে, বাপ বলছে যে ছেলেটাকে লিয়ে গেল না, একাই জালসা শুনতে গেল, তো এখন এই ছেলেকে আমি কি করে সামলাবো? মধ্যরাত্রিতে এখন ছেলে বলছে আব্বা গান গাবো। এখন বাপ তো এর মানে জানে না, বাপ বলছে হ্যাঁ রে পাশে এলাকায় জালসা হয়েছে, আর এই জালসার দিনে তুই গান গাহাবি, এটা আবার কেমন কথা? বলছে না আব্বা গান গাহাবো। তো বলছে এখন আর গান গাইতে হবে না, সকালে গায়ে, জালসা শেষ হয়ে যাক, চুপ করে শুয়ে থাক। আর আসলে পেশাব চাপালছে, ওকে আর থামতে পারে? ও বলছে আব্বা গান গাহাবো, বলছে এখন গান গাইতে হবে না, বলছে না গাহাবো। বাপ বলছে ছেলের জ্বালা তোর সহ্য করা গেল না, তো বলছে গাহাবি তো গাহা, আমার কানে কানে আস্তে আস্তে গাহা। ও তো আর জানে না পেশাব করবে, বলছে গাহাবি তো গাহা, আমার কানে আস্তে আস্তে গাহা। বুঝলেন? এইদিকেও প্যান্টের চেন খুলেও আর বাপের কানে দিলে মুইতে। এখন বলছে তুই কি করছিস রে? বলছে এটাই তো আমার গান, মা শিখিয়ে দিয়েছে। কথা বুঝলেন না? তা আমাদের ওই শিক্ষা এই গান গাহার মতোই হবে নাকি বলে? নামাজ পড়তে যাবেন পোতাকে নিয়ে যাবেন ভালো কথা, কিন্তু
আপনি একটা সাইডে বাচ্চাদের রাখবেন যাতে আপনাকে কোনো রকমের ডিস্টার্ব না করে। আর আপনি যদি বলেন যে বাচ্চাই নিয়ে যাব না, সেটাও ভুল কথা, কারণ ওই বাচ্চাটাই দেশের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ, পরবর্তী মুসল্লি, পরবর্তী ইমাম, পরবর্তী মসজিদের সেক্রেটারি, পরবর্তী মসজিদের সভাপতি। যে আপনি নিয়ে যাব না বললে হবে না, আপনাকে নিয়ে যেতে হবে, কিন্তু বাচ্চাটাকে সংযতে রাখতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার মসজিদ বানায়া দিলে, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন প্রতিনিয়ত যেন আপনার আজান দেয়, 5 ওয়াক্তের আজান। একদিন হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেন চলে আসছে রে বাবা, আর যেন কাফেরেরা আলোচনা করতেছে, দেখ রে দে আজকে নবী যেমন ইমাম, মসজিদ তেমন পেয়েছে। উমর বলল কেমন? বলে তোমাদের মসজিদ যে আছে ওই মসজিদ তো তোতলা, ঠিক মতো কথা বলতে পারে না, আজানের শব্দ ঠিক মতো বের হয় না। বেলাল তোতলা ছিল না, ওই গরম শিক পুড়াইয়া যখন বেলালের জিহ্বা মুবারকে ঢুকা দেওয়া হয়েছিল, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তোতলা হয়ে গিয়েছিল। বাবাজি ভাইরা, আজানটা যেন আপনার একটু তোতলা হয়ে যেত। এখন আরবের মানুষরা ভুল ধরতে পারতো। আপনি বলবেন হুজুর গো, আমরা মুসলমান হইয়া মৌলবীর ভুল ধরতে পারি না, তারা কাফের হইয়া কেমন করে আজানের ভুল ধরেছে? ও বেরাদার, আজকে আমরা হলাম বাঙালি আর তারা হলো আরবি, তাদের ভাষাটাই হলো আরবি, অতএব কোরআনের যে আয়াত সেটাও হলো আরবিতে, অতএব আরবি ভাষা তারা জলজল করে বুঝে, এই জন্য আজানটা বুঝতে পারতো। এখন আমরা বাঙালি, আমাদের আজানটাও বাংলায় হয় নাকি? বলে আজানটা বাংলায় হয়, তাই না? বাংলায় হয় না। হাজী সাহেব হজ করতে গেছে, বাড়িতে এসেছে, মুসল্লিরা গেছে জমজমের পানি খেতে, যাওয়ার পরে বলছে যে হাজী সাহেব আপনি যে হজ করতে গেলে তো ওখানে কিছু বুঝতে পেরেছিলে? হাজী সাহেব বলছে না ভাই, কিছুই বুঝতে পারিনি, সবই আরবি, শুধু আজানটাই বাংলায়। জি, মানে ওর বাংলায় থেকে থেকে আজান শুনে শুনে বাংলা হয়ে গেছে, এই জন্য বলছে সবই আরবি, শুধু আজানটাই বাংলায়। কিন্তু আজান তো আর বাংলায় লয় বাপজি ভাইরা। তাই আমরা বাঙালি আরবি বুঝি না, তাই ভুল ধরতে পারি না, কিন্তু আরবিয়ানরা হচ্ছে পিওর আরবি, এই জন্য কোরআন শরীফের আপনার মানে মতলব তারা বুঝে এবং জানে, কোরআন শরীফের ব্যাকরণ পর্যন্ত তারা জানে, চাহে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, কারণ তারা তাদের ভাষাটাই হলো আরবি। এখন বাংলায় যদি কোরআন লেখা দেওয়া যায়, বাংলায় যদি গীতা লিখে দেওয়া যায়, বাংলায় যদি বাইবেল লিখে দেওয়া যায়, আর আমাদেরকে যদি ওই বাংলা বই দেয় তো আমরা পড়তে পারবো না? পারবো না? পারবো। তো ঠিক তেমনই ওরা আরবি বুঝতো, কারণ তাদের ভাষাটা হলো আরবি। এবার কাফেরেরা বলল মা বেলাল যে আজানে দেয়, ওই বেলালের আজানে ভুল হয়, কারণ আজানের শব্দটা ঠিক মতো বের হয় না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে নবী যাকে ডিসাইড করলো তার নামে বদনাম করে, সঙ্গে সঙ্গে তালওয়ারটা বাহির করলো, তাদের মাথাটাকে দুখণ্ডিত করে দিবে। এইদিকে ওমর ফারুক চিন্তা করে, আল্লাহ আমার রাসূলের হুকুম তো নেওয়া হয়নি, আমার রাসূলকে গিয়ে বলবো, যদি আমার নবী হুকুম দিয়ে দেয় এদের ধর থেকে মাথাটা আলাদা করে দিব। আমার নবীর কাছে আসলে, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কাফেরেরা বেলালের নামে বদনাম করে, আজকে আপনার নামে বদনাম করে। আমার নবী বললেন কেন? বলে আজানটা নাকি সঠিক হয় না, উচ্চারণটা নাকি সঠিক বের হয় না। আমার নবী বললে, এই ওমর, মাথা গরম করে লাভ নাই, বেলালের আজান যদি শুদ্ধ না হয় আমি নবী পরিবর্তন করে দেব। বেলালের পরিবর্তে আমার জামাই ওসমান আজকে ফজর থেকে আজান দিবে। বেলালের পরিবর্তে আমার জামাই হযরত ওসমান গনি ফজরের ওয়াক্ত থেকে আজানটা দিবে। এশার নামাজ হয়ে গেল। এশার নামাজ বুঝেন? এই বুঝেন? বুঝেন তো? সত্য কথা যে একবারে 100% সত্য। এখন বিয়ে করালে বুঝলেন না বা
নতুন জামাই দেখতে গেছে, জামাই দেখতে যাওয়ার পরে বলছে যে সব প্রশ্নই তো হইলো, লাঙল কি করে বাহায়, জমিতে সার কেমন করে দেয়, কতটা জমিতে কতটা গম লাগে, জল লাগে, সবই তো জিজ্ঞাসা করা হইলো। তাই একবার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করি। বলছে তো কোনটা জিজ্ঞাসা করবো? এখন জোহর যদি করি তাও 4 রাকাত, আসর যদি করি তাও 4 রাকাত, মাগরিব যদি করি তাও 3 রাকাত, এশা যদি করি তাও 4 রাকাত। তো এখন টোটাল যদি জিজ্ঞাসা করি তো বেশি হয়ে যাবে, বলতে হয়তো পারবে না। তো সহজটাই ধরি যাতে বলতে পারে। এখন ছেলেকে প্রশ্ন করছে, আচ্ছা বাবা নামাজ টামাজ সম্পর্কে কিছু জানো? তো দেখছে যে আমি যদি না বলি তাহলে বিহাটা তো হবে না। তো বলছে ওই মোটামুটি জানি আর কি। তো বলছে আচ্ছা বলো তো ফজরের নামাজ কয় রাকাত সুন্নাত আর ফরজ মিলিয়ে? ও চিন্তা ভাবনা করে বলছে হবে 50-60 রাকাত। ও চিন্তা ভাবনা করে বলছে হবে 50-60 রাকাত। যাই 50-60 রাকাত মানে? তো বলছে তাহলে 100 হবে, তাহলে 100 হবে। তো বলছে বেশি নয় কম হবে। বলছে আপনি জানেন না আমাদের জমিতে বেশি কাজ থাকলে আমরা রাত 3টা-4টার সময় উঠে যাই, দিয়ে আমরা কাম করে বাড়ি আসি। এই আমার মা বাপ ভোর রাতে উঠে এই নামাজটা পড়ার জন্য, তার মানে বেশি নামাজ আছে, ওই জন্য তো ভোর রাতে ওঠে, নাহলে সকালে পড়লি তো পাইতো নাকি? এই জন্য আইডিয়া করে আমি ঝেড়ে দিয়েছি 50-60 রাকাত হবে বলে। খেপা না, 2-2-4 রাকাত নামাজ। তা আপনারা এইরকম আবার না বুঝাই হ্যাঁ হু দিয়েন না, কথা বুঝলেন না? হ্যাঁ যাই হোক বাপজি ভাইরা, এশার নামাজ আমরা বুঝি। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এশার নামাজ হয়ে গেল। নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বলে, বেলাল আজকে কাফেরেরা বলতেছে তোমার আজানটা শুদ্ধ হয় না, তারা বদনাম করছে, অতএব আজকে ফজর থেকে তুমি আজানটা দিও না, আজকে ফজর থেকে আজানটা আমার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে। নবী আমার বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বাড়িতে গেলেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হুজরাখানায় থাকতেন। এখন বেরাদার আমাদের বাতিল ফেরকার মানুষেরা মসজিদ দিচ্ছে, জানেন তো? জি মসজিদ দেয় না, মসজিদ বানায় দিছে যে তুমি শুধু জায়গা দাও, মসজিদ দিয়ে দিছি, তোমার গম্বুজ দিয়ে দিব, সিমেন্ট দিয়ে দিব, রড দিয়ে দিব, বালি দিয়ে দিব, যাবতীয় যা লাগে দিয়ে দিব, শুধু কিয়ামত দরুদ পড়বে না তাইলে হবে। জি আছে আমাদের দিকে, কিন্তু এই মসজিদের কিন্তু বারান্দা নাই, লক্ষ্য করে দেখেছেন? জি এই মসজিদের বারান্দা নাই, কারণ এরা সুন্নাতের বল খেলাপ করে, নবীর কথার অবাধ্য হয়ে চলে, এই জন্য তাদের মসজিদের বারান্দা নাই। আমার নবী বলেছেন মসজিদ হলে মসজিদের বারান্দারও দরকার প্রয়োজন। আমাদের যোগ্যতম আলেম আছে, আপনারা জিজ্ঞাসা করবেন যে মুর্শিদাবাদের মৌলভী এসে কি না কি বললো, এবার আমাদের মৌলভীদেরকে একবার জিজ্ঞাসা করে, আপনারা পার্সোনালি জিজ্ঞাসা করে নেবেন। মসজিদ হলে মসজিদের বারান্দার প্রয়োজন, কারণ আমার নবীজি ওই নামাজ পড়িয়া ওই বারান্দায় বসে সাহাবীদেরকে কিছু বুঝাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে বারান্দায় কিছু আপনার বুঝাতেন। বারান্দায় হুজরাখানায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। নবী আমার নিজ বাসভবনে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাখানায় রইল। সকল সাহাবীরা যেন বাড়ির দিকে গেল। রাত্রি মধ্যরাত্রির সময় তাহাজ্জুদের নামাজ পড়ল। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে শুভের সাদেকের দিকে তাকায়া আছে, কিন্তু শুভে সাদেক যেন হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়লে ফজরের ওয়াক্ত চলে আসে, আজকে তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে দিয়েছি, এখনো পর্যন্ত শুভে সাদেকের ওয়াক্ত আসে না। নবী আমার বললে, ওমর রে, আল্লাহ যখন রাত্রি দিয়েছে অবশ্যই দিন দিবে। আল্লাহ যখন রাত্রি দিয়েছে, অন্ধকার দিয়েছে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দিন দিবে। যাও যাও যাও, তুমি বাড়ির দিকে যাও। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক এসে হাজির। হুজুর গো, সকাল কেন হয় না? নবী আমার বললেন, যাও বাড়ির দিকে যাও, সকাল ইনশাআল্লাহ হবে। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী এসে হাজির, বলে, হুজুর গো, সকাল কেন হয় না? নবী আমার বললেন, সকাল হবে, বাড়ির দিকে যাও। আলী আসিয়া
বলে হুজুর গো সকাল কেন হয় না? নবী আমার বললেন বাড়ির দিকে যাও, সকাল অতি অবশ্যই হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল আর দেরি নয়, দেরি নয়, জলদি করে যাও আর আমার হাবিবকে তুমি জানা দাও, হাবিবকে তুমি বলে দাও যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ শুভে সাদেক আনবো না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও বাবা যে ভাইরা আমার হযরত জিবরিল আমির আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আমার নবীজির কাছে হাজির হইলেন, নবীজিকে আমার সালাম জানালেন। নবী আমার বলে জিবরিল কি ব্যাপার তুমি আমার কাছে অসময়ে? জিবরিল বলে হুজুর গো আজকে আমার আল্লাহ তাআলা জানা দিয়েছে, পাইগাম পাঠিয়ে দিয়েছে, চিঠি পাঠিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আজিমে পৌঁছাবে না, আর আরশে আজিমে যতক্ষণ পর্যন্ত বেলাল আওয়াজ না যাবে ততক্ষণ পর্যন্ত আমার